আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ধারাবাহিকভাবে গদ্য পদ্য নাটক উপন্যাসের সবগুলো এমসিকিউ পর্ব এবং ব্যাখ্যা পর্ব আমরা দিচ্ছি। তার ধারাবাহিকতায় এখন তোমাদেরকে দিব মাসি পিসি গল্পের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউর ভিডিও। এই পিডিএফগুলো গাইড পিডিএফগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা ডিসক্রিপশনে থাকা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে এগুলো কালেক্ট করে নিতে পারো, অথবা কমেন্ট করলে আমি তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দিব। এর সাথে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। চলো আমরা শুরু করি। 5 নাম্বার থেকে, মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করে? মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে জন্মগ্রহণ করে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক প্রদত্ত নাম কি ছিল? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ছিল তার পৈতৃক প্রদত্ত নাম। দিবারাত্রি কাব্য কি জাতীয় রচনা? দিবারাত্র কাব্য একটি উপন্যাস জাতীয় রচনা। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটা বউ। বউটি কে? বউটি ছিল আহ্লাদি। ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। এখানে ওসব বলতে কি বোঝানো হয়েছে? নেশা করা এখানে বোঝানো হয়েছে। মাসি পিসি গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত? পুলের কাছে অবস্থিত। মাসি পিসি গল্পে যোগু আর সেই যোগু নেই। কথাটি দ্বারা বোঝানো হয়েছে চারিত্রিক পরিবর্তন বোঝানো হয়েছে, কারণ যোগু আগে নেশা করত বা মারধর করতো আহ্লাদিকে, এই জন্য এখানে বোঝানো হয়েছে যে আর এগুলো করে না। যোগু আর সেই যোগু নেই বলতে যোগু চরিত্রের কোনটিকে বোঝানো হয়েছে? চারিত্রিক পরিবর্তন এখানে বোঝানো হয়েছে। কি বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ 10টা জিনিস খাইয়েছে? তাদের ছাগল বিক্রি করে। মাসি পিসি গল্পে বজ্জাত হোক খুনে হোক জামাইত বাক্যটিতে প্রকাশ পেয়েছে প্রাধানুগত্য, ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। বজ্জাত হোক খুনে হোক জামাইত মাসি পিসি গল্পে পিসির এই উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে সামাজিকতা ও দায়িত্ববোধ। ছল ছল চোখে আহ্লাদির দিকে কে তাকিয়েছিল? বুড়ো রহমান তাকিয়েছিল। মাসি পিসি গল্পে অল্পদিন আগেই কার মেয়েটা শ্বশুরবাড়িতে মারা গেছে? রহমানের মেয়েটা শ্বশুরবাড়িতে মারা গেছে। আহ্লাদি ও বুড়ো রহমানের কন্যা, তারা দুজনেই নির্যাতিতা। কলেরায় আহ্লাদির পরিবার কতজন সদস্যকে হারিয়েছিল? 3 জন সদস্যকে হারিয়েছিল। আহ্লাদি পরিবারের 3 জন সদস্য কোন অসুখে মারা গিয়েছে? কলেরা অসুখে মারা গিয়েছে। আহ্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাসকে জানায়, মামলা করে নিয়ে যাবে বলে কৈলাসকে জানায়। জেলে নয় গেলাম কৈলাস, কিন্তু মেয়ে যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হওয়ার ভয়ে। উক্তিটিতে প্রকাশ পেয়েছে মাসি পিসি চরিত্রের সাহসিকতা ও বুদ্ধিমত্তা। মাসি পিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত? কলেরা রোগটি মহামারীর অন্তর্ভুক্ত। মাসি পিসি গল্পে আহ্লাদির বাবা কি রোগে মারা গিয়েছে? কলেরা রোগে মারা গিয়েছে। নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, কার সম্পর্কে বলা হয়েছে? এখানে আহ্লাদির সম্পর্কে বলা হয়েছে। দুজনে মিলে কাজ করছে যেন একজন করছে। উক্তিটি দিয়ে বোঝানো হয়েছে মাসি পিসির বোঝাপড়া। মাসি পিসির মধ্যে ঐকান্তিক ভাব থাকার কারণ কি? তাদের বয়স ও অবস্থা এক। মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কোনটি? আহ্লাদির দায়িত্ব কাঁধে পড়ায়। মাসি পিসি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না? অন্যের বাসায় কাজ করার সাথে। মাসি পিসি কেন কাচারি যেতে রাজি হননি? আহ্লাদির নিরাপত্তাজনিত কারণে। মাসি পিসি গল্পে কার মাথায় ফেটি বাঁধা বাবডি চুল ছিল? বৈদ্যের মাথায়। কে এগিয়ে আসবে এসো, বটির এক কোপে গলা ফাঁক করে দেব। এখানে কি বুঝিয়েছে? যদি এগিয়ে আসো তবে মারা পড়বে। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, এই বাক্যে প্রকাশ পেয়েছে সন্ত্রাস প্রতিরোধ। মাসি পিসি গল্পে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? পূর্বাশা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। মাসি পিসি কাঁথা কম্বল ভিজিয়ে রাখে যুদ্ধের আয়োজন হিসেবে।